ভাই ডাক্তার মাইশা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার খালামণি আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। তোমার মা বাবা কই? মা বাবা মারা গেছে, নানি আছে, নানা আছে। ও কয়দিন আগে আপনার তো মা বাবা তো মারা গেছে? আচ্ছা শোনো, তুমি কি লেখাপড়া করো? 4 বছর। আচ্ছা, তুমি কি লেখাপড়া করো? না, কোথায় থাকো? দরগার থেকে। দরগার থাকো, লেখাপড়া করো না? খাওয়া দাওয়া কিভাবে করো? অত দরগার চিনি না। আচ্ছা, সেটি ফুল কখন বিক্রি করো? ফুল সকাল হয়ে গেলাম দেখি কিনে নি। ওগু আমার নাতি, মেয়ের ঘর, আমার মেয়ের ঘরের নাতি, বুঝছেন? ও রাস্তার ফুলা বাইন্তর লগে যায় কি দেখিয়া, রাস্তা ফুলা বাইন্তর লগে যায় কি দেখিয়া আমি ও ফুল নিয়ে টানতে দিছি যে তাই ফুল ওখানে লইয়া সাজলাল মাজার থাকবা বারইয়া যাইতা না, ওইটার লাগে। তার বাবা মারা, মা মারা গেছে 4 বছর হয়ে গেছে, আর বাবা 3 মাসের গর্ভ দিয়া ফইরা গেছিল গিয়া, আর এখন পর্যন্ত আইসে না। আমি ছোটর থাকি বড় করছি। দায়িত্ব নিতে চাই, আপনারা কি তাকে দেবেন তার কাছে মাইশার লেখাপড়া বা তাকে? না, আমি দিতাম না, যদি আমার খান্দাত রাখিয়া দেবা আমিও পড়াইমু, আমি দিতাম না ভাই, আমার মরার দন আমি দিতাম না। সিলেটের রাস্তায় হঠাৎ দেখা মিলল ছোট এক ফুল বিক্রেতার। সেই ছোট ফুল বিক্রেতাকে দেখে মনে হলো সে নিজেই একটা ফুল। জিজ্ঞেস করে জানা যায় ওই ছোট্ট মেয়ের মা ছোট রেখেই তাকে মারা যায় এবং বাবা মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় চলে যায়। সিলেটের সংবাদ মাধ্যম প্রাইম সিলেটের সাংবাদিক এমডি সুজনের লাইভের পর বদলে যায় সেই ছোট্ট ফুল বিক্রেতা ফাইজা আক্তার মাইশার জীবন। তার ভরণ পোষণের এবং লেখাপড়া করানোর দায়িত্ব নেন সিলেটের গর্ব ফাহিমাল চৌধুরী। ফাইজা তোমাকে বাড়ি দিবে, একজন ধনী লোক বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে, তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? খুশি নি? ধন্যবাদ জানাও তাকে, ধন্যবাদ। এটা হাসি দাও, ফাহিমাল চৌধুরীর জন্য একটা হাসি হবে। খুবই ছোট্ট মেয়ে, খুশি বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? বেশি খুশি। হাত দিয়ে দেখাও কতটুকু খুশি, হাত দিয়ে দেখাও। বেশি খুশি। বেশি খুশি। আমরা শেষ। বড় হয়ে কি হবা তুমি বলো, তুমি তখন সব চিন্তা করছো। জানি না, জানি না, একটু পরে জানবে। विमान चलाता है, ओके, एक तो विमान चलाता है, आकाशात उड़ता है नहीं।